আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিজের বলার মতো একটি গল্পের আজকে যে লাইভটা, এখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে লাইভটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা একটা স্লোগান ঠিক করেছি 2021 সালে আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলোকে নিয়ে আমরা ক্যাম্পাস ভিত্তিক এখন থেকে আমরা, যদিও নিজের বলার মতো গল্প গত 3 বছর ধরে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জেলায় এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা 90 দিন করে টানা আমরা শিখিয়ে যাচ্ছি কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়, এবং 10টা স্কিলস আমরা শেখাচ্ছি। আমরা ভলেন্টিয়ারিং শেখাচ্ছি, মানবিক কাজ শেখাচ্ছি। এইগুলোর পাশাপাশি আমরা সারা বাংলাদেশে অনেক ক্যাম্পাসে অনেক স্টুডেন্টদেরকে আমরা শেখাচ্ছি। কিন্তু আমরা 2021 সালটাকে ঘোষণা করতে চাই। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজগুলো খুলে যাবে, এবং সেইটা মাথায় রেখে আমরা 2021 সালকে সাজিয়েছি যে আমরা ক্যাম্পাসে এটাকে আমরা ছড়িয়ে দেব। বাংলাদেশের অন্তত 1000 ক্যাম্পাসে আমরা উদ্যোক্তা ক্লাব গঠন করব, যেখানে শত শত শিক্ষার্থী, নট নেসেসারি একটা ধারণা আছে যে শুধুমাত্র কমার্সের ছেলেমেয়েরা উদ্যোক্তা ক্লাবে জয়েন করবে। এটা আর্টস, সায়েন্স, কারণ আমাদের এখনকার উদ্যোক্তা অভিজ্ঞতা দেখা যায় যে কোনো ডিসিপ্লিন থেকে একজন ডাক্তার উদ্যোক্তা হতে পারে, একজন ইঞ্জিনিয়ার উদ্যোক্তা হতে পারে। সায়েন্স, আর্টস, কমার্স সব ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আমাদের এই উদ্যোক্তা ক্লাবে জয়েন করবে। এটার মূল কারণটা হচ্ছে যে দেখেন, আমরা গত 3 বছর ধরে আমরা হয়তো বিভিন্ন ক্যাটাগরির মানুষদেরকে শিখিয়েছি, আমরা ট্রেনিং দিয়েছি, প্রায় 5 লক্ষ জনকে এ পর্যন্ত আমরা ট্রেনিং দিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে যে কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়, 10টা স্কিল শিখতে হয়। এবং কাদেরকে দিয়েছি? যারা স্টুডেন্ট ছিল, সেখানে বেকার, যারা লেখাপড়া শেষ করেছেন কিছু করছেন না তারা ছিল, যারা চাকরিজীবী তারা আছে, যারা অলরেডি উদ্যোক্তা হয়েছেন তারা আছে, যারা উদ্যোক্তা হয়েছিলেন ভালো করছেন না, এখন আবার চাকরিতে ফেরত গিয়েছেন বা কিছু করছেন না তারা আছেন। এরা তো থাকবেনই আগামী 2021 সালে, এরা তো সবাই থাকবেনই। আমরা বিশেষভাবে ফোকাস দিতে চাই 2021-এ, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের প্রতি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যে স্লোগানটা ঠিক করেছি যে বেকার থাকবো না একদিনও, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একটা ছাত্র অথবা ছাত্রী পড়াশোনা অবস্থায়, বিশেষ করে কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা অবস্থায় আমাদের এই নিজের বলার মতো গল্পের 90 দিনের যে ট্রেনিং কর্মশালাটা আছে অনলাইনে, এটা যদি সে করতে পারে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে সে একদিনও বেকার থাকবে না। সে হয় চাকরি পাবে, অথবা সে উদ্যোক্তা হবে, কিছু একটা সে করবেই। সো এই যে বিনামূল্যে শেখার যে সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি, এবং আমরা যে 10টা স্কিল শিখাচ্ছি, এখন অবশ্যই 11টা স্কিলস, এগুলো কিন্তু যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে গেলে কমপক্ষে 1 লক্ষ টাকা দরকার, এবং আমরা উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি। তো এত বড় একটা প্রশিক্ষণ কর্মশালা এবং হাতে কলমে যেটা ব্যবহারিক কর্মশালা, সেটা যেহেতু আমরা বিনামূল্যে শেখাচ্ছি, সো আমাদের 2021 সালের ফোকাস হবে শিক্ষার্থীদের প্রতি, স্টুডেন্টদের প্রতি, যারা এখনো লেখাপড়া করছেন, যাতে করে লেখাপড়া শেষ করে ইভেন আমি বলবো 4th ইয়ারে এসেও যদি, অনার্স 4th ইয়ারে এসেও যদি সে 90 দিনের এই কর্মশালাটা কেউ করে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সে অনার্স শেষ করার আগেই, অনার্স শেষ করার পরে একদিনও সে বেকার থাকবে না, এবং সে কিছু না কিছু করবে। সে হয়তো পার্ট টাইম কাজ করবে, পার্ট টাইম ব্যবসা করবে, বা ফুল টাইম ব্যবসা করবে, বা ফুল টাইম চাকরি করবে, কিছু একটা সে করবে। এটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি। তো সেইটাকে মাথায় রেখে আমি 2021 সালে আমাদের যারা নিজের বলার মতো গল্পের যারা ভলেন্টিয়ার আছেন, যারা বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন, বা যারা আজীবন মেম্বার আছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা এইটাকে ক্যাম্পাসে, আমরা টার্গেট করেছি 1000 ক্যাম্পাসে আমরা নিজের বলার মতো গল্পের উদ্যোক্তা ক্লাব গঠন করব, এবং সেখানে আমরা এক একটা ক্যাম্পাসে 200, 300, 500 আমরা ওই কলেজের অধ্যক্ষদের আমরা অনুমতি নিয়ে, বা প্রিন্সিপালের অনুমতি নিয়ে, বা ভিসির অনুমতি নিয়ে যে আমরা এটা বিনামূল্যে শেখাতে চাই। যেহেতু এটা ফ্রি, এটা শেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না, তাহলে কেন নয় যে এটা তারা শিখে একজন উদ্যোক্তা বা একজন সমাজে অন্যরকম একজন পজিটিভ মানুষ হিসেবে, একজন কনফিডেন্ট মানুষ হিসেবে, একজন দক্ষ মানুষ হিসেবে তৈরি হবে। সো এইটা আমরা ছড়িয়ে দিতে চাই। যেহেতু আমাদের একেবারে লিখিত
একটা বই আকারে আমাদের কন্টেন্ট আছে, এবং এটা মানে যে কোনো ইউনিভার্সিটিতে এই বইটা পড়ানো হবে হয়তো একদিন, আপনারা দেখবেন। আমি নিজে বইটা কিন্তু একটা ইউনিভার্সিটিতে অনেকদিন পড়িয়েছি, এই বইটাই পড়িয়েছি। সো এটাকে আমি এমনভাবে ছড়িয়ে দিতে চাই যাতে করে আমাদের যে উদ্দেশ্য, যে শিক্ষার্থীদেরকে আমরা একদিনও বেকার থাকবো না, আমরা যে এই যে স্লোগানটা আমরা ঠিক করেছি, বেকার থাকবো না একদিনও, এই স্লোগানটাকে মাথায় রেখে শিক্ষার্থীদের মাঝে, যারা এখনো লেখাপড়া করছে তাদের মাঝে আপনারা এটাকে ছড়িয়ে দেন, তাদেরকে ইনভাইট করেন, তাদেরকে বলেন তোমরা এখানে এসে বিনামূল্যে এই 90 দিনের ট্রেনিংটা নাও অনলাইনে, যাতে করে তোমরা একজন হয় চাকরি পেলে চাকরি করবা, নাহলে উদ্যোক্তা হবা, দেশের জন্য কর্মসংস্থান তৈরি করবা। মানে তোমার লেখাপড়া শেষ হওয়ার পরে যাতে একদিনও বেকার থাকতে না হয়, সেই অবস্থানটা আমরা তৈরি করে দেব। এবং আপনাদের সবাইকে অনুরোধ করব এটা আপনারা ছড়িয়ে দেন সারা বাংলাদেশে, যাতে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা, স্টুডেন্টরা আমাদের এই প্রশিক্ষণ কর্মশালাটা বিনামূল্যে গ্রহণ করতে পারে। কারণ এটা যেহেতু তাদের 1 টাকাও দিতে হচ্ছে না এটা শেখার জন্যে, তাহলে এটা তারা খুব সহজে 90 দিনের ট্রেনিংটা অনলাইনে করে যাতে তারা একজন দক্ষ মানব হিসেবে, যেটা বলা হয় যে লেখাপড়া শেষ করার পরে অভিজ্ঞতা নাই, আমি আপনাদের বলবো যে আপনাদের বায়োডাটায় আপনারা লিখতে পারবেন যে নিজের বলার মতো গল্প থেকে 90 দিনের কোর্স করেছেন, 90 দিনের ট্রেনিং নিয়েছেন। এটা আপনার বায়োডাটা লেখেন, দেখেন কি দাঁড়ায়, তখন আপনি বলবেন যে আমি কি কি শিখেছি। কারণ আমরা এখানে কি না শিখাচ্ছি আপনাকে, উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, মার্কেটিং কিভাবে করবেন, ফান্ডিং কিভাবে করবেন, লিডারশিপ কেমন হবে, আইসিটি শেখাচ্ছি, ইংরেজি শেখাচ্ছি, আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাচ্ছি। এই যে এতগুলো প্রশিক্ষণ আমরা এখান থেকে আপনাদেরকে দিচ্ছি, এই প্রশিক্ষণগুলো আপনাদের জীবনে কাজে লাগবে এবং সেইভাবে আপনারা এগিয়ে যান, এটা হচ্ছে আমার চাওয়া। সো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যারা আজীবন মেম্বার আছেন তাদেরকে অনুরোধ করব এটা আপনারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে ছড়িয়ে দেন। আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশের অন্তত 1000 ক্যাম্পাসে নিজের বলার মতো গল্প উদ্যোক্তা ক্লাব আমরা গঠন করতে চাই, এবং তাদেরকে আমরা ফ্রি বিনামূল্যে এই 90 দিনের প্রশিক্ষণ কর্মশালাটা আমরা শেখাতে চাই। সো আপনারা অনেক ভালো থাকবেন। আবারও বলছি সেই স্লোগানটা, বেকার থাকবো না একদিনও। অনেক ধন্যবাদ।